নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই বলুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জাআ শাহরু রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত আসে, তাফাত্তাহাত আবওয়াবুল জিনান, তখন জান্নাতের দরজাসমূহ আল্লাহ পাক খুলে দেয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান, তখন রমজান মাসের প্রথম রাত যখন অবতরণ করে জাহান্নামের দরজাগুলো আল্লাহ পাক বন্ধ করে দেয়। ওয়া সুফিদাতিশ শাইতানুল লিআন, আর অভিশপ্ত শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শিকল দিয়ে বন্দী করে রাখে। সুবহানাল্লাহ। ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবাল, একদল ফেরেশতা মানুষকে ডাকে, ও কল্যাণ সাধনী, যারা কল্যাণ করতে চাও, আল্লাহকে পেতে চাও, নবীকে পেতে চাও, জান্নাতকে পেতে চাও, তোমরা কল্যাণের কাজ করতে থাকো, তোমরা কল্যাণের দিকে আসো। আর একদল ফেরেশতা নাকি ওয়া বাগিয়াশ শাররি আকসির আনিল ইসয়ান, ও মন্দ সাধনী, যারা রোজা রাখো না, নামাজ পড়ো না, আল্লাহকে ভয় করো না, তোমাদেরকে বলছি তোমরা কল্যাণের দিকে আসো, আল্লাহকে ভয় করো, নবীকে ভালোবাসো, রমজানের রোজা পালন করো। একদল ফেরেশতা সেই জমির মধ্যে রমজানের প্রথম রাত্রি বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। আর কোন রাত্রে, কোন মাসে কোন ফেরেশতা এসে বান্দাদেরকে বলে না, ও বান্দারা তোমরা এই কাজগুলো ছেড়ে দিয়ে এই কাজ করো, এই কাজগুলো বন্ধ করে এই কাজগুলো করো। এই কথা আর কোন মাসে, কোন দিনে, কোন রাত্রে, কোন ঘন্টায়, কোন মিনিটে কোন ফেরেশতা জমিনে এসে বান্দাদেরকে বলে না, একমাত্র রমজান ব্যতীত। সুবহানাল্লাহ। ফাইযা কানা আউয়ালু লাইলাতান মিন সিয়ামি মিন রমাদান হাব্বাত রাবিহুম মিন তাহতিল আরশি, ফাইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমজানের প্রথম রাত যখন আসে, আরো নবীজি বলছেন হাব্বাত রাবিহুম মিন তাহতিল আরশি, আল্লাহ পাকের আরশের নিচ থেকে একটা বাতাস দুনিয়ার জমিনে আসে। ফাসাবাকাত বিআওরাকিল জিনান, তখন আল্লাহ পাকের কুদরতের বাতাসটি আরশের নিচ থেকে দুনিয়ার জমিনে আসে। আবার দুনিয়ার জমিন থেকে ওই বাতাসটি বইতে বইতে জান্নাতের প্রত্যেক বৃক্ষের পাতায় পাতায় লেখতে থাকে। সুবহানাল্লাহ। জান্নাতের বৃক্ষের পাতায় পাতায় ওই বাতাস বইতে থাকে, বইতে থাকে। জান্নাতের রমজানের প্রথম রাত্রে যখন আসে, রবিহাত মিন তাহতিল আরশি, রব্বুল আলামিনের আরশের নিচ থেকে একটি রহমতের, আল্লাহর পক্ষ থেকে খাস রহমতের বাতাস আসতে দুনিয়ার জমিনে আসতে, দুনিয়ার জমিন থেকে ওই বাতাসটি যেতে যেতে জান্নাতের প্রত্যেকটি বৃক্ষের পাতায় পাতায় ওই গাছের পাতাগুলো ধুলতে থাকে, বইতে থাকে। তখন ফায়ানজুর হুরুল আইনু ইলা যালিকা ওয়া ইয়াকুল মা হাযা শাহরু ইয়া রিদওয়ান, জান্নাতের রিদওয়ান ডাক দিয়ে বলে, হুর দেখে, হুররা জান্নাতের রিদওয়ানকে ডাক দিয়ে বলে, একটু দরুদ পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূল তাজ ফখরুল আওয়ালিন ইয়া রাসূল সালাতুন ইয়া
ফায়ানজুরুনাল হুরুল আইনি, যখন জান্নাতের আল্লাহর আরশের নিচ থেকে বাতাসটি দুনিয়ার জমিনে এসে সেখান থেকে জান্নাতে গিয়ে যখন প্রতিটি বৃক্ষের পাতায় পাতায় লাগতে থাকে, ফায়ানজুরুল হুরুল আইন, তখন ওই জান্নাতে যে হুরগুলো আছে, জান্নাতে মানুষ গেলে যে হুর মানুষদেরকে দেওয়া হবে, সেই হুরগুলো ডাক দিয়ে বলে, ইয়া রিদওয়ান, ও রিদওয়ান, ইয়া শাহরু ইয়া রিদওয়ান, এটা কোন মাস? আমরা তো 12 মাসের মধ্যে কোনো দিন, কোনো সময়, কোনো মিনিটে, কোনো ঘন্টায় দেখিনি এই বাতাসটি জান্নাতের মধ্যে আসতে, এবং কোনো গাছের পাতা এইভাবে নড়তে আমরা দেখি না। তখন রিদওয়ান ডাক দিয়ে বলে, এই মাসটি হচ্ছে শাহরু রমাদান, এই মাসটি হচ্ছে রমজান। সুবহানাল্লাহ। রিদওয়ানকে আল্লাহর রহমতের জান্নাতের ওই ভাগ্যবতী ফেরেশতা যে দারওয়ান, তার নাম হচ্ছে রিদওয়ান। সুবহানাল্লাহ। যে জান্নাতে আমরা যাওয়ার জন্য রবকে ভয় করি, সেই জান্নাতের মধ্যে যিনি সারাক্ষণ পাহারা দিতে আছে, দরজার মধ্যে দাঁড়িয়ে আছে, তার নাম রিদওয়ান। রিদওয়ানকে ওই হুরগণ ডাক দিয়ে বলে, এই কোন মাস, এটা কোন মাস? এই বাবা আল্লাহর রহমতের বাতাস আমরা জান্নাতের মধ্যে দেখতেছি। তখন রিদওয়ান ডাক দিয়ে বলে, এটা হচ্ছে শাহরু রমাদান, এটা হচ্ছে রমজান মাস। তখন হুরেরা আর রিদওয়ানের সাথে কথা বলে না, জান্নাতের পাহাড়ের সাথে কথা বলা বন্ধ করে দেয় এবং ডাইরেক্টলি রব্বে কারীমের সাথে কথা বলা শুরু করে। সুবহানাল্লাহ। ফায়াকুলু হাযা শাহরু রমাদান আল্লাযী, এটা হচ্ছে রমজান মাস। এই মাসে রিদওয়ান আর তাদেরকে ডাক দিয়ে বলেন, ইউগফিরু ফীহি যুনুবু ওয়াল ইসয়ান, এটা হচ্ছে ক্ষমা প্রার্থনা করার মাস। এটা বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। ওয়াল ইসয়ান, তাদের সমস্ত ওই যে বদ কাজগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তখন হুরগণ তার সাথে কথা বলা বন্ধ করে দেয়, রব্বে কারীমের সাথে কথা বলে। ফায়াকুলু ইয়া রাব্বানা, হে আমার রব, জাআলনা ফি হাযা শাহরি, এই মাসে মিন ইবাদিক, আপনার যে বান্দাগুলো জমিনে রয়েছে, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা আল্লাহকে ভয় করে, আপনার এমন কত বান্দা রয়েছে যিনি আপনাকে না দেখে আপনার আশা করে, যিনি আপনাকে না দেখে আপনার জন্য সারাক্ষণ উপবাস থাকে। আপনার বান্দারা চাইলে ওই বাজার থেকে, ওই যে ওই পুরুষ বাজার থেকে আসার সময় খেজুর নিয়ে, ফল ফ্রুট নিয়ে তিনি কেউ না দেখে মতো চাইলে তার একটি খেজুর খেলে তার তৃষ্ণা নিবারণ হয়ে যেত, ক্ষুধা নিবারণ হতো। চাইলে খেতে পারতো, তাই নাই। ফ্রিজের মধ্যে অসংখ্য ফল ফ্রুট রয়েছে, মিষ্টি রয়েছে, কিন্তু ওই মহিলারা চাইলে সেখান থেকে একটু করে খেজুর নিয়ে তার বাড়ির পিছনে টিউবওয়েলে গিয়ে ওই খেজুর খেয়ে কেউ না দেখে মতো 1 গ্লাস পানি পান করতে পারতো, কিন্তু তারা আপনার ভয়ে, আপনার ভালোবাসায় তারা এটা করে নাই। ওই বান্দাগুলোকে রব্বুল আলামিন আপনি আজওয়াজান তাকিরুন, তাদেরকে আজকে এই মাসে আমাদের জন্য স্বামী নিযুক্ত করে দিন। সুবহানাল্লাহ। রব্বে কারীমের কাছে জান্নাতের হুররা বলে, আল্লাহ, যারা এই রমজান মাসে আপনাকে ভয় করলো, আপনাকে ভালোবাসলো, আপনার ভয়ে সারা দিন 16টি ঘন্টা 15টি ঘন্টা না খেয়ে তারা আপনার আশায় বসে থাকে, ইফতারি সামনে নিয়ে হাজার রকম নানা রকমের ফল সামনে নিয়ে তারা শুধু খায় না, সেগুলো নাড়তে থাকে। আল্লাহ, তাদেরকে এই মাসে আপনি আমাদের জন্য স্বামী নিযুক্ত করে দিন। সুবহানাল্লাহ। কেন তাদেরকে স্বামী নিযুক্ত করবে আমাদের জন্য? আয়ুনুনা বিহিম ওয়া আয়ুনুহুম, তাদেরকে দেখে আমরা কি পাবো? আমাদের চোখ শীতল হবে। তাদেরকে দেখলে তাদেরকে আমরা চাই জন্য জান্নাতে যদি তাদেরকে আমাদের জন্য স্বামী হিসেবে দেন, তাদেরকে আমরা দেখে দেখে চক্ষু শীতল করব। এখন চক্ষু শীতল কি? এটা কোরআনে বলছেন আল্লাহ। এটা কোরআনের মধ্যে আছে, ওয়া কুররাতু আয়ুনিন
ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বলেন বান্দাদেরকে শিখিয়ে দিয়েছে আল্লাহ, ও বান্দারা তোমরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজের পরে আমার কাছে চাইবা তোমাদের জন্য চক্ষু শীতলকারী স্ত্রী, আমার কাছে চাইবা চক্ষু শীতলকারী তোমাদের সন্তান সন্ততি আমার কাছে চাইবা। এখন চক্ষু শীতলকারী কি? যেই জিনিস দেখলে আপনার মনটা শান্ত হয়ে যায়, যেই জিনিস দেখলে আপনার মনটা কি হয়, খুশি হয়, আনন্দ লাগে, ভালো লাগে, সেই জিনিসটা দেখলে আপনার চক্ষু শীতল হয়ে যায়। হুরুরা বলে আল্লাহ তাদেরকে দেখে দেখে আমরা মন শান্তি করব, আমরা মনে আনন্দ পাবো, শান্তি পাবো, আমাদের চক্ষু শীতল হবে। তাদেরকে এই জন্য আমাদেরকে স্বামী নিযুক্ত করে দিন, সুবহানাল্লাহ। এবার এই মহান রমজান মাসে এত বরকতময়, যে মাসে আপনাদেরকে স্বামী হিসেবে জান্নাতের হুররা চাই, সেই বরকতময় মাসে আপনি রোজা ছেড়ে দিচ্ছেন, আপনার জন্য কি বার্তা আমার নবীজি দিয়ে গেছেন শুনেন। নবীজি গভীর মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘুমিয়ে আছে। নবীজি ঘুমন্ত অবস্থায় নবীজি স্বপ্নের মধ্যে দেখে একদল মানুষ তাকে, দুইজন ব্যক্তি তাকে এসে দুই হাতের দুই বাহু ধরে ঘুম থেকে উঠে নিয়ে যাচ্ছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা আপনাকে বিশেষ একটা সফরে নেওয়ার জন্য আসছি, আপনাকে আমাদের সাথে আজকে বিশেষ একটা সফরে যেতে হবে। ঘুমের মধ্যে নবীজি স্বপ্ন দেখেন, আর স্বপ্ন নবীজির স্বপ্ন, নবীদের স্বপ্ন, মুমিনদের স্বপ্ন হচ্ছে কি সত্য, এবং নবীজির স্বপ্ন হচ্ছে একটা ওহী। স্বপ্ন 3 প্রকার, নবীদের স্বপ্ন এক রকম, মুমিনদের স্বপ্ন এক রকম, মুনাফিকদের স্বপ্ন আরেক রকম। মুনাফিকরা, বেঈমানেরা, নাস্তিক মুরতাদরা স্বপ্ন যেটা দেখবে তার বিপরীত তার জন্য করবে। তিনি দেখছে কি, একজন মুনাফিক দেখছে, একজন বেঈমান দেখলো ঘুমের মধ্যে রাত্রে, তিনি তার সন্তান একটা বড় আলেম হয়ে গেছে, তদ্রুপ তার বিপরীত তার জন্য তার একজন সন্তান, যার সন্তান তার জন্য এই জমিনে বড় লাঞ্চ হিসেবে, জালেম হিসেবে তার জন্য হতে পারে। এখন নবীজি স্বপ্নের মধ্যে দেখলেন দুইজন ফেরেশতা নবীজিকে বাহুতে ধরে নিয়ে যাচ্ছে। নবীজিকে যেতে যেতে এক পাহাড়ের কিনারে গেলেন, অনেক উঁচু পাহাড়, এখন পাহাড় উঠতে হবে। ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই পাহাড়ের মধ্যে আপনাকে নিয়ে যাব। নবীজি বললেন, ফেরেশতারা, এত উঁচু পাহাড়ে আমি কিভাবে উঠব? তখন ফেরেশতারা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সাথে হাঁটবেন, আর আল্লাহ পাক কুদরতের সাহায্যে আপনাকে পাহাড়ের উঁচাই নিয়ে যাবেন, সুবহানাল্লাহ। এখন পাহাড়ে উঠলেন, পাহাড়ে উঠার পর নবীজি দেখলেন একদল ব্যক্তি, তার মাথা নিচের দিকে, মুখ থেকে তার মুখ দিয়ে রক্ত ঝরছে, পা গুলো উপরের দিকে দিয়ে বাঁধা। নবীজি তাদেরকে দেখে বললেন, ফেরেশতারা, এই লোকগুলা খারাপ, এই লোকগুলা খারাপ, এত শাস্তি কেন তাদের হচ্ছে? কি কারণে তাদের এত শাস্তি হচ্ছে? নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মত। নবীজি মন মনে করে কেঁদে দিলেন, সত্যি কি এরা নাকি আমার উম্মত নাকি? আহা, কেমন দরদি নবী, কেমন নবীকে আজকে, সেই নবীকে মদিনা থেকে, সেই নবী আপনাকে দেখছে, সেই নবীকে আপনি রোজা না রেখে, নামাজ না পড়ে, আর রোজা রেখে আপনি আপনার ভাষা মন্দ কথা বলে সেই নবীকে মদিনা থেকে আপনি কষ্ট দিচ্ছেন। যে নবী সারাক্ষণ আপনার জন্য খাচ্ছেন, কিচ্ছু বলে নাই, হাই উম্মতি রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মত বলে দুনিয়া থেকে যাওয়ার সময় সেই কথা বলে গেছেন, সেই নবীকে আপনি 24 ঘন্টা কষ্ট দিচ্ছেন। নবীজি কেঁদে দিলেন, ফেরেশতারা, এরা কি আমার উম্মত সত্যি? ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার উম্মত। ও ফেরেশতারা, এদের শাস্তি এভাবে কেন হচ্ছে? কি জন্য, কি কারণে এদের শাস্তি হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আপনার ওই উম্মত
যারা মাহে রমজানুল মুবারকে রমজানের সময় রোজা পেয়ে তারা রোজা রাখে নাই, তাদের জন্য এই শাস্তি আল্লাহ পাক নির্ধারণ করেছে। নাউযুবিল্লাহ, তাদের জন্য এই শাস্তি। শুধু এটা নয়, অন্য রাওয়ায়াত আছে আর একদল রোজাদার আছে, রোজা রাখে আবার মন চাইলে ভেঙে ফেলে, আবার মন চাইলে রাখে না। রোজাকে মনে করে কেউ তামাশা। ওই লানত ব্যক্তিদের জন্য আমার নবীজি আরো ভয়ঙ্কর শাস্তি দেখেছে। যারা রোজা রাখে না তাদের জন্য শুধু মুখ দিয়ে রক্ত ঝরছে, নিচের দিকে মাথা দিয়ে আছে। আর যারা রোজাকে তামাশা করে ভেঙে ফেলে, মন চাইলে রাখে মন চাইলে রাখে না, তাদেরকে আবার মুখে রক্ত ঝরতেছে, আবার করাত দিয়ে তাদের মুখটা কাটা হচ্ছে। নবীজি এই কথা বলে কেঁদে দিলেন, হায় রে আমার উম্মত, কেন তোমরা রোজা রাখলা না? তোমাদের জন্য তো আমি উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করলাম। তাইফের ময়দানে আমি কি হলাম? মেরে খেলাম। তাইফের ময়দানে আমার মাথার মধ্যে লোহার টুপি ভেঙে কাফেররা আমাকে পাথর মেরেছে, লোহার টুপি ভেঙে আমার মাথার মধ্যে পাথর ঢুকে গিয়েছিল, রক্তাক্ত হয়ে আমি বেহুশ হয়ে জমিনে পড়ে আছিলাম। এত কষ্ট করে দিন প্রচার করে তোমাদেরকে দিয়ে গেলাম, হায় আমার উম্মত, আজকে কেন তোরা রমজান পালন করিলি না? আর যারা রমজানের রোজা রাখে না, নবীজি দেখেন তাইফের ময়দানে নবীজিকে সবাই ওই কাফেররা মেরে রক্তাক্ত করে ফেললাম, রক্তাক্ত করে ফেললাম। নবীজি বেহুশ হয়ে পড়ে আছে জমিনের মধ্যে। নবীজির হুঁশ আসে আর যায়, এমন মারা মারলো যে শরীরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছি পর্যন্ত বসা হারাম করে দিয়েছে, সেই শরীরে কাফেররা রক্তাক্ত করেছে, পাথর মেরেছে। নবীজির হুঁশ আসে আর যায়। এমন সময় জিব্রাইল ফেরেশতা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যদি এখন হুকুম দেন, আপনি যদি অনুমতি দেন, আমার আল্লাহ বলেছেন ফেরেশতাদের মাধ্যমে এই পাহাড়কে ছাপা দিয়ে এই তাইফের ময়দানের সমস্ত কাফের গোষ্ঠী সাফ করে দেব। নবীজি বললেন, জিব্রাইল, যারা রোজা করে তারা খেয়াল করো বন্ধুরা। নবীজি বললেন, জিব্রাইল, না না, দুনিয়ার মানুষকে আমি অভিশাপ দিতে আসি নাই, দুনিয়ার মানুষকে আমি অভিশাপ দিতে পারবো না। এরা বুঝে নাই, এরা আমাকে চিনে নাই, এই জন্য আমাকে মারছে। আমি তাদের জন্য দোয়া করি, বরং তাদেরকে আল্লাহকে বলবা তাদেরকে হেদায়েত দিতে। সুবহানাল্লাহ। আর নবীজি রমজানুল মুবারক মসজিদে নববীতে খুতবা দেওয়া অবস্থায় প্রথম সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আল্লাহুম্মা আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আল্লাহুম্মা আমিন। ফেরেশতারা অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি তো এমনি আল্লাহুম্মা আমিন বলেন না, আমিন বলেন না। যদি আমরা হাত তুলি আপনি দোয়া করেন তখন আমিন বলি, আপনি আমিন বলেন, কোথাও দোয়া করলে আমিন বলেন, কিন্তু আজকে কেন আপনি, আমরা কিছুই দেখছি না, কিছুই বুঝি না, আপনি কেন আমিন বললেন? তখন নবীজি বললেন, আজকে জিব্রাইল ফেরেশতা আমি যখন মিম্বারে উঠছি, এই সময় আমার উপর তিনটি কথা নাজিল করেছে, এই জন্য আমি আমিন বলেছি। এক নম্বরে, তার মধ্যে আমি এক নম্বরটাই বলবো। এক নম্বরে, এই যারা রমজান মাসের রোজা পেয়ে রোজা রাখে নাই, এই রমজান মাসের ভাগ্যবান মাস পেয়ে রোজা রাখে নাই, আল্লাহকে পায় নাই, তাকওয়া অর্জন করতে পারে নাই, এই তাদের জন্য জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলেছেন তাদের উপর লানত দিয়েছে। জিব্রাইল নিয়ে আসে, আমি আমিন বলেছি। কথাটা কত ভয়ঙ্কর! স্বয়ং আল্লাহ লানত দিয়েছে, জিব্রাইল ফেরেশতা লিপিবদ্ধ করেছে, নবীজি আমিন বলেছে। সুবহানাল্লাহ। কথা কি এটা কি কখনো কবুল না হয়ে থাকবে? যে কথাতে নবীজি আমিন বলেছে, স্বয়ং আল্লাহ লানত দিয়েছে যারা রোজা রাখে না তাদের উপর, স্বয়ং জিব্রাইল কোট করেছে, স্বয়ং নবীজি, যে নবীজি না হলে
রমজান নয়, দুনিয়া নয়, আসমান জমি চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহ তারকা পুঞ্জি কিছুই সৃষ্টি করতো না, জান্নাত জাহান্নাম কিছুই পেতাম না। সেই স্বয়ং নবীজি বলছেন, আল্লাহুম্মা আমিন, হে আল্লাহ তুমি বেরোজাদার যারা ইচ্ছা করে রোজা রাখে না তাদেরকে ধ্বংস করে দাও। খেয়াল করছেন, তাইফের ময়দানে আমার নবীকে তোমারা মারছে, আমার নবীকে দুনিয়া থেকে প্রায় শেষের পদের দিকে এইভাবে রক্তাক্ত করে ফেলেছে, তবু উম্মতকে কোনো কাফেরকে অভিশাপ দেয় নাই। আর যে মুসলমানরা রমজানের রোজা পেয়ে রোজা রাখে নাই, সুষ্ঠু থেকে রোজা রাখতে পারার পরও রাখে নাই, সেই উম্মতগুলোকে আমার নবী লানত দিয়েছে, নাউযুবিল্লাহ। সেই জন্য আমি আমার বন্ধুদেরকে, আমার বাপ ভাইদেরকে বলবো, যারা এখনো অনেক ব্যক্তিকে আমি দেখছি রোজা পালন করছেন না, রোজা থাকছে না, অথচ সারাদিন ব্যবসা করতে পারে আমি দেখি। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, কেন আমি তোমাকে দেখলাম তুমি রোজা রাখছো না কেন? তিনি বলছেন, হুজুর আসলে একটু ব্যবসার মধ্যে যাই তো কষ্ট লাগে, আমার তৃষ্ণা বেশি লাগে। তুমি শোন একটা হাদিস বলি, রোম দেশ, ফারাস আর রোমের দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করত মুসলমান আর ইহুদিরা মিলে, একসাথে ব্যবসা করত। এক ইহুদি ব্যবসায়ী মুসলমান ব্যবসায়ীদের সাথে একসাথে ব্যবসা করা অবস্থায় এক বড় ইহুদি ব্যবসায়ী মুসলমানদের একদিন রমজানের মধ্যে ব্যবসা করল। এখন তিনি দেখে মুসলমানরা সারাদিন খায় না, ব্যবসা করে সারাদিন খায় না, একটু তারা দুর্বল হয় না, কি ব্যাপার, আজব ব্যাপার, আজব বিষয়। তখন ইহুদি জিজ্ঞাসা করলো, হাদিসটি শুনে নাও আমার বন্ধুরা। তখন ইহুদি বলল, তোমরা মুসলমানের ধর্ম পালন করো, কিছু বুঝি না, না খেয়ে থাকো, ব্যবসা বাণিজ্য করো, কোনো দুর্বল হও না, তোমরা না খেয়ে থাকো, এটা কি বিষয় আমি বুঝতে পারি না। তখন মুসলমান ব্যক্তি ডাক দিয়ে বলল, ও আমার ভাই শোনো, আমরা যখন রোজা রাখি আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তখন ধৈর্য ধারণ করি, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য রহমত আসে এবং ধৈর্য ধারণ করার শক্তি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য আসে। সুবহানাল্লাহ। এই কথা যখন বলল মুসলমান, ইহুদি ওই ব্যবসায়ী চিন্তা করলো, তিনি কিন্তু মুসলমান হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য না, রোজাকে পরীক্ষা করতেছে। রোজা যে মানুষকে যে সিয়াম সাধনার মাস, তাকওয়া অর্জনের মাস, মানুষ কিভাবে উপবাসটাকে সাধনা করতে পারে, কিভাবে উপবাস থেকে আল্লাহকে পায়, এটা আমি দেখবো। আমি একদিন রোজা রাখবো, তার বারবার রোজা ভাঙতে পারবে, কারণ তিনি ইহুদি বিধর্মী। তিনি বললেন, আমি কালকে রোজা রাখবো। এবার মুসলমান জিজ্ঞেস, তোমরা রোজার সাহারি কখন খাও? ঠিকভাবে যখন যেটা বলে সেরকম মুসলমানদের জিজ্ঞাসা করবো। ইহুদি ব্যক্তি সেই দিন রোজা রাখবো। রোজা রাখার পরের দিন ব্যবসায় গেল। মুসলমান আর ইহুদি ব্যক্তি একসাথে ব্যবসা শুরু করলো। ব্যবসা করতে করতে সন্ধ্যা পর্যন্ত হয়ে গেল। ইহুদি ব্যক্তি বলল, কালকের থেকে আজকে আমার প্রশান্তি লাগতেছে, আমার অন্তরে শান্তি লাগতেছে, এই জন্য তো মুসলমানরা রোজা রাখে, আমি রোজা রাখে আল্লাহকে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি রোজা রাখে ব্যবসার মধ্যে একটু দুর্বল অনুভব করি না, বরং সে আমার মনে প্রফুল্লতা হয়েছে, আমার মনে প্রশান্তি লাগছে। রোজার মধ্যে শান্তি আমি বুঝতে পারি নাই, আমি আজকেই পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদি ব্যক্তি সেই দিন রোজা রাখে, তিনি কালেমা পড়ে রোজা শান্তি পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ।